নমস্কার। আজ বৃহস্পতিবার, জগন্মাতা শ্রী শ্রী সারদা দেবীর জন্মবার আজ। সপ্তাহে তো 7টাই দিন, কিন্তু 7 দিনের মধ্যে এই বৃহস্পতিবার দিনটি তিনি মর্তধামে আবির্ভূত হবার দিন হিসেবে বেছে নিয়েছিলেন। আর মায়ের কৃপায় আমিও কিন্তু বৃহস্পতিবারে জন্মেছি। আজকের দিনটাকে হিন্দুরা পবিত্র মনে করেন। তারা বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলেও মনে করেন। আমাদের ছোটবেলায় মা খুব দেখতাম বৃহস্পতিবার দিন একটু গুরুত্ব দিয়ে পুজো করতেন ঠাকুরের আসনে। অন্য দিন যেমন তেমন হলেও বৃহস্পতিবার ঠাকুরের জন্য একটু ফল, মিষ্টি, একটু বেশি ফুল, আমের পল্লব এই সমস্ত বরাদ্দ হতো। কোনো কারণে শারীরিক অসুবিধায় তিনি পুজো করতে না পারলে আমাদের বলতেন, একটু আসনটা দিয়ে দিবি, আজ একটু যত্ন করে করিস, আজ যে লক্ষ্মীবার। আমাদের কাছে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। আর শ্রী শ্রী মা স্বয়ং লক্ষ্মী। গান আছে না, জয়রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। সেই মা জগজ্জননী মা শারদা। তাই বৃহস্পতিবার দিনটা আমার কাছে খুব পবিত্র বলে মনে হয়। আমি এই দিন মায়ের কথা বলতে একটু ভালোবাসি। আজ একটু মায়ের কথা পাঠ করি। পাঠ নয়, আমার নিজেরই লেখা, আমি সেটা পড়ছি। মা শান্ত, ধীর, স্থির, লজ্জাশীলা। যখন দক্ষিণেশ্বরে নহবতে থাকতেন, শ্রীরামকৃষ্ণের ভাইঝি লক্ষ্মীদেবী মায়ের সঙ্গে থাকতেন। মা প্রায়ই দেখতেন লক্ষ্মীদেবীর ভাব হতো। তার ছিল শীতলার ভাব। তিনি ভাবে নাচতেন, গাইতেন। মা একদিন ঠাকুরকে নিবেদন করলেন, সবার কেমন সব ভাবটা ভয়, আমার কি কিছুই হবে নি? ঠাকুর মাকে বললেন, লক্ষ্মীর ভাব আলাদা, তুমি ওর লয়ে লয় দিয়ে লজ্জা ভেঙোনি, লজ্জাটা রেখো, ওসব নিয়ে তোমার ভাবনা করতে হবে নি। মা ভারী লজ্জাশীলা। মার আর এক মহাগুণ, কাউকে কটু কথা বলতে পারেন না। শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার গুরু ছিলেন ভৈরবী ব্রাহ্মণী। তাকে সঙ্গে নিয়েই সদল বলে কামারপুকুর গিয়েছিলেন ঠাকুর। ভৈরবী রান্না করতেন কখনো সখনো, খুব ঝাল দিতেন রান্নায়। খেয়ে সকলেই হুঁশ হাস করত, রাগ করত। আর বামনী শ্রীরামকৃষ্ণকে পুত্রবৎ দেখতেন, তাই সারদা সেই অর্থে তার বৌমা। কিশোরী বৌমাটির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত ওই ঝাল তরকারি খেয়ে। কিন্তু ভৈরবী যখন কারো কাছে রান্নার প্রশংসা শুনতে না পেয়ে বৌমাকে জিজ্ঞেস করতেন, বৌমা তুমি বলো তো রান্না কেমন হয়েছে? আমাদের মৃদুভাষিনী মা চোখ মুছতেন আর মুখে বলতেন, বেশ হয়েছে, সুন্দর হয়েছে তরকারি। ভৈরবী ব্রাহ্মণী খুশি হতেন। মায়ের চোখে জল থাকলেও মুখে ছিল মধু। আমাদের কিন্তু চোখ দিয়ে জল পড়লে মুখেও গুলি ছুটবে। কেউ একটা চড় মারলে সঙ্গে সঙ্গে পাল্টা চড় ওঠে। ফলস্বরূপ যেখানে সেতু হতে পারত, সেখানে দেওয়াল খাড়া হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে যদি চড় খেয়ে চুপ থাকতে পারি, কিংবা বলতে পারি, চড়টা মেরে আপনি ঠিক করলেন না বটে, কিন্তু কি চড়খানি, আহা, আপনারই মতো আর্টিস্টিক এমনটি আর কোথাও দেখিনি। সব নদী ভরে ওঠে, দক্ষিণা বাতাস বয়, লোকটা বশ হয়ে যায়। কিন্তু তা হবার নয়। দিনের শেষে আমরা সেই গিয়ে মায়ের সামনে দাঁড়াই, মাগো আবার ব্লান্ডার করে এসেছি। পাশেই ঠাকুরের ছবি, ওনার চোখে চোখ পড়তেই বলবেন, আবার এসেছে ভ্যানর ভ্যানর করতে, ভাগ এখান থেকে। মা ঠাকুরকে থামিয়ে দিয়ে বলবেন, আহা, বাছা আমার একটা ভুল করে ফেলেছে, অমন করে বলোনি আমার বাছাকে। মা গো, আমাদের এত ভাঙাচোরা সব, কি নিয়ে যে তোমাদের সামনে দাঁড়াই, তুমি একটু সারিয়ে সুরিয়ে নাও। মা শান্ত চোখে চেয়ে থাকেন। আমার দৃঢ় বিশ্বাস, প্রতিদিন একটু একটু করে, তিল তিল করে মা আমাদের সারাই করেন, মেরামত করেন, ছেঁড়া খোড়া মন সেলাই ফোড়াই করে দেন। অতি ধীরে হলেও, যৎ সামান্য হলেও রোজ আমরা একটু করে নতুন হই, সুন্দর হই। আজ শুভ দিনে আমরা সবাই শুভ চিন্তায় স্নাত হব। আজ পূর্ণ চাঁদের জ্যোৎস্নার মতো আমাদের শুভ চিন্তাগুলো দিক বিদিক ছড়িয়ে পড়ুক আর জগৎকে সুন্দর করুক, এই আজকের প্রার্থনা।
আমি এইটি পাঠ করলাম আমারই লেখা একটি বই, খুঁজে নাও চন্দনবন থেকে। পাণ্ডুলিপি পাবলিশিং এটি প্রকাশ করেছে। আমি শ্রীরামকৃষ্ণ তো শ্রী শ্রী মা সম্পর্কে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তো সেই সারদা সরস্বতীর কৃপায় আমার মস্তিষ্কের ভাবরাশিগুলোকে গুছিয়ে নিতে পেরেছি, বা এক এক করে বলা যায় কি করে আমি নিজেই এখন ভাবতে অবাক হই, বেশ অনেকগুলো বই প্রকাশিত হয়ে গেছে। কিন্তু সব কিছুই তো একটা সময়সীমা থাকে। আমাদের আয়ু, যৌবন, ধন সম্পদ সব কিছুই, স্বাস্থ্য পরিস্থিতি সব কিছুই প্রতিনিয়ত বদলাতে থাকে। তাই ভয় হয় কতদিন আর লেখা চালিয়ে যেতে পারবো, চোখের জ্যোতি কমছে, হাতে একটানা বসে লেখার মানে ক্ষমতা বা সাধ্য কমে আসছে। তবুও মন থেকে একটা ভাবনা উঠছে যে এই খুঁজে নাও চন্দনবনের একটা দ্বিতীয় ভাগ নিয়ে আসি পাঠকদের জন্য। কারণ যারা খুঁজে নাও চন্দনবন পড়েছেন সেই সমস্ত পাঠকরা বইটিকে খুব ভালোবেসেছেন। তারা ভালোবেসে অনেকেই রিভিউ দিয়েছেন এবং অনেকে ব্যক্তিগতভাবে আমাকে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন, ফোন করে, মেসেজ করে নানাভাবে জানিয়েছেন যে তাদের খুব ভালো লেগেছে। তাই এইগুলো তো কোনো প্রবন্ধ বা গোছানো আকারের লেখা নয়, এগুলো নিজের মনের এক একটা সময় উঠে আসা অনুভূতি থেকে উঠে আসা ভাবনা। তো সেই রকমই আরও ভাবনা অনেক জমেছে। তবে খুঁজে নাও চন্দনবন বইটিতে যেমন অনেক লেখাই ফেসবুক থেকে তুলে আনা, যেগুলি ফেসবুকে মানে প্রকাশ করেছিলাম হয়তো বন্ধুদের জন্য। দ্বিতীয় ভাগ এলে সেটি হবে না, সেটা বেশিরভাগই নতুন লেখা থাকবে, নতুন ভাবনা, এবং যেগুলো কখনো ফেসবুকে প্রকাশিত হয়নি। এবং যদিও বা ফেসবুকে প্রকাশিত লেখা থাকে, সেখানে যদি সুতো থাকে আর বইয়ে থাকবে সুতো দিয়ে বোনা কাপড়, মানে অনেকখানি বিস্তারিতভাবে থাকবে। তো সেগুলো এখনও ভাবনা আকারে রয়েছে, পরিপূর্ণ পরিকল্পনা এখনও দানা বাঁধেনি। তবে আশা করছি মায়ের কৃপা হলে সেটি হবে শীঘ্রই। আপনারা সকলে ভালো থাকবেন, শ্রী শ্রী মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক, এই আজকের প্রার্থনা।